নমস্কার, আমি রুমিলা মুখার্জি। অ্যাস্ট্রো ইউনিভার্সাল মোটিভেশন চ্যানেলে আজকে চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। আমার আজকের নিবেদন মীন রাশি বা লগ্নের মানুষজন। মীন রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি এবং এই রাশির অধিপতি হলেন স্বয়ং বৃহস্পতি। মীন রাশি একটি জলতত্ত্বের রাশি, যেখানে জল অর্থাৎ জীবন, যেখানে জীবন অতিবাহিত হয়, আর বৃহস্পতি সেখানকার রাশিপতি। মীন রাশির যদি আপনারা ছবি দেখেন বা চিহ্ন দেখেন, দেখবেন দুটো মাছ অর্থাৎ মৎস্য নিজেদের উল্টো দিকে ঘুরছে, একটা অপরটার পিছনে ঘুরছে, একটার মুখ আর একটা লেজের সামনে, অর্থাৎ এরা জীবনের গতিপথে ঘুরে চলেছে। আপনারা একটা লক্ষ্য করুন, চিহ্নটা স্ক্রিনে তো আসছে যে দুটো মাছ কিন্তু ঘুরেই চলেছে। প্রথমত হচ্ছে মীন রাশি সমুদ্রকে বোঝায়। হ্যাঁ, রাশিচক্র জলীয় জলতত্ত্ব তো আমি আগেই বললাম, অধিপতি বৃহস্পতি এবং বিশালতা। বৃহস্পতি মানেই বিশালতা, বিশাল ব্যাপ্তি অর্থাৎ সমুদ্র। এবং মাছ দুটো ঘুরে চলেছে অর্থাৎ এদের লক্ষ্য তার সবসময় স্থির থাকে না। মীন রাশির প্রধান এটাই বৈশিষ্ট্য, যদি আমি ধরি, যে এদের লক্ষ্য স্থির হতে চায় না। লক্ষ্য স্থির হয় না বলেই এরা কি করে, ঘুরেই চলে। যদি জীবনে এদের লক্ষ্য স্থির হয় তাহলে কিন্তু এরা জীবনে সাকসেস হয়। তাই মীন রাশি লগ্নের মানুষদের আমি প্রথমেই একটা কথা বলবো, অবশ্যই জীবনের লক্ষ্য স্থির করে নিন। এটা খুব উদার মনের হয়, কেন রাশিপতি বৃহস্পতি খুব উদার মনের হয়, মানুষকে সহজে বিশ্বাস করে এবং সহজে বিশ্বাস করে বলে অনেক ক্ষেত্রেই ঠকেও যেতে পারে। অনেক মানুষ এদের ঠকিয়ে নিয়ে যায়, তা সত্ত্বেও এরা মানুষকে বিশ্বাস করে, চোখ বুজে বিশ্বাস করে এবং নিজেদের সব কিছু উজাড় করে দিয়ে দিতে পারে। মীন রাশির আর একটা প্রধান বৈশিষ্ট্য যেটা আমরা দেখি, যে এরা সহজে কাউকে ফিরিয়ে দেয় না, কোনো কিছুতেই এরা ফিরিয়ে দিতে চায় না। এরা যতটা পারে নিজের থেকে ত্যাগ করে অন্যকে দান করতে চায়। কারণ দ্বাদশ ঘর হলো রাশিচক্রের মোক্ষ লাভের ঘর। মোক্ষ মানে মুক্তি। এরা মুক্তি পায় কাউকে কিছু দানের মাধ্যমে, সমর্পণের মাধ্যমে। তাই মীন রাশি অত্যন্ত সদ্ভাবযুক্ত, সততা, জ্ঞানের গভীরতা এদের মধ্যে অত্যন্ত বেশি থাকে। প্রত্যেক মীন রাশি বা লগ্নের মানুষদের আপনারা দেখবেন এদের মধ্যে দুটো প্রধান বৈশিষ্ট্য থাকে, এক হচ্ছে সততা, দুই হচ্ছে জ্ঞানের গভীরতা। যে বিষয়ে এরা জ্ঞান লাভ করে সেই বিষয়ে এরা অনেক দূর গভীর পর্যন্ত জ্ঞান লাভ করে। ওই যে বলছি সমুদ্র, রাশিচক্রের চিহ্নটার মধ্যে কি সমুদ্র এবং দুটো মাছ। হ্যাঁ, তো এই যে সমুদ্রের গভীরতা, এই গভীরতা এদের মধ্যে থাকে। যে বিষয় এরা পছন্দ করে সেই বিষয়ে এরা কিন্তু অনেক দূর গভীর জ্ঞান অর্জন করে। এবারে চলে আসি অন্যান্য পরপর বিষয়গুলোতে। প্রথমেই চলে আসি মীন রাশি বা লগ্নের প্রকৃতি বিষয়। প্রকৃতি যদি আমরা দেখি, তাহলে মীন রাশি বা লগ্নের মানুষদের প্রকৃতির মধ্যে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে ক্ষমাশীল, উদার মন। এরা প্রচণ্ড উদার হয়, ক্ষমাশীল হয় এবং সকলের সঙ্গে মিলে মিশে থাকতে চায়। মীন রাশির মানুষ অত্যন্ত দয়ালু হয়। এই জায়গাগুলো কিন্তু সবার জন্যই এক, কারণ রাশিপতি বৃহস্পতি, এদের দ্বিতীয়পতি মঙ্গল হওয়ায় মঙ্গল খুব চঞ্চল এবং মঙ্গল এদের নবমপতিও বটে। তাই ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি একই সাথে মঙ্গল হওয়ায়, মঙ্গল যদি রাশিচক্রে প্রত্যেক ব্যক্তি যার রাশি চার্ট বা লগ্ন চার্ট, তার লগ্ন চার্টে যদি মঙ্গল শুভ হয়, তাহলে কিন্তু এরা জীবনে খুব উন্নতি করতে পারে, খুব ভালোভাবে, খুব অন্যের সহায়তায় অনেক দূর উন্নতি করতে পারে, পড়াশোনায় খুব ভালো হয়। আর যদি মঙ্গল খারাপ হয়, যদি মঙ্গল রাহু শনি এদের প্রভাবে থাকে, তাহলে কিন্তু ভাগ্য বিরূপ হয়ে পড়ে এবং অর্থস্থানটাও কিন্তু মঙ্গল দেখছে যেহেতু দ্বিতীয়পতি। ফলেতে কি হচ্ছে, যে এদের অর্থের জন্য অনেক লড়াই করতে হয়, ভাগ্য সৌভাগ্য অর্জনের জন্য, অর্থের জন্য প্রচুর লড়াই করতে হয়। এবার চলে আসি এদের পঞ্চম স্থানের অধিপতি চন্দ্র, এবং চন্দ্র বৃহস্পতির বন্ধু হলে কি হবে, চন্দ্র যদি শুভ স্থানে থাকে তবে এদের পড়াশোনা অত্যন্ত ভালো হয়। কারণ চন্দ্র কিন্তু একটা গতিশীল গ্রহ এবং খুব স্পিডে পরিবর্তনশীল, তাই এদের মন খুব পরিবর্তনশীল, খুব একটা একাগ্র চিত্তে কোনো জায়গায় মন দিতে এরা পারে না। যদি একাগ্র চিত্তে মন দেয় তবে কিন্তু এদের জীবনে অনেক উন্নতি আসে, অনেক। কিন্তু এদের প্রবলেম যেটা হয়, যে এক জায়গায় মন দিতে পারে না, এরা পরিবর্তনশীল, আর এই জন্যই এদের জীবনে প্রবলেম দেখা যায়। তবে আমি যত চার্ট দেখেছি তার মধ্যে বেশিরভাগ মীন রাশি বা লগ্নের মানুষরাই কিন্তু অত্যন্ত শিক্ষিত। কারণ এদের বৃহস্পতি যেহেতু নিজে লগ্নপতি, শিক্ষার কারক গ্রহ, আর চন্দ্র পঞ্চমপতি এদের বন্ধু, বৃহস্পতির বন্ধু, তাই এদের
অঙ্ক, বিজ্ঞান প্রভৃতি দিকে, ফিজিক্স প্রভৃতি দিকে ব্যুৎপত্তি অত্যন্ত বেশি থাকে, জ্ঞানের গভীরতা বেশি থাকে, অনেক দিকে জ্ঞান থাকে, প্রচুর দিকে জ্ঞান থাকে। কারণ এদের সপ্তমপতি বুধ হওয়ার জন্য এদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে স্বামী বা স্ত্রী এদের মনোমতন হয় না, কারণ বুধ বৃহস্পতিকে দেখতে পারে না। তাই এইটা একটা খুব সমস্যা যে বেশিরভাগ মীন লগ্ন বা রাশির মানুষদেরই স্বামী বা স্ত্রী এদের মনোমতন হয় না, বাট এদের সাথে মনের মিল হয় না, কারণ বৃহস্পতি উদার মনের মানুষ, সে সবার সাথে মিশে ভালোভাবে থাকতে চায়, আর বুধ হচ্ছে হিসেবি মনের মানুষ। তাহলে এদের মনে স্বামী স্ত্রীর মনের মিল কখনোই হয় না, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। আর যদি এদের আয়স্থান দেখবেন শনি এদের আয়পতি এবং ব্যয়পতি দুটোই, ফলত শনি হচ্ছেন কর্মের কারক গ্রহ, আর এই শনি যেহেতু আয়পতি ব্যয়পতি দুটোই হয়, তার অবস্থানের উপর ডিপেন্ড করছে যে এদের আয় এবং ব্যয় কেমন হয়। শনি যদি রাশিচক্রে, নিজস্ব রাশিচক্রে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে থাকে, তাহলে এদের ব্যয় অত্যন্ত বেশি হয়। আর শনি যদি শুভ ঘরে থাকে, অর্থাৎ চতুর্থ, পঞ্চম বা নবম ঘরে থাকে, তাহলে এদের আয় হতে দেখা যায় বেশি। এটা শুভ বা শুভত্বটা ডিপেন্ড করে শনি রাশিচক্রে, ব্যক্তির নিজস্ব রাশিচক্রে শনির অবস্থানের ওপর। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, মীন বা রাশি বা লগ্নের মানুষদের যদি আপনারা বন্ধুস্থান দেখেন, সেই বন্ধুস্থানটা কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে চন্দ্র। আর সুখভাব যেটা, সেটাও কিন্তু বুধ। তাই মায়ের সাথে এদের খুব ভাব থাকে, কিন্তু আবার একইভাবে মানসিক একটা দূরত্ব কোথাও থাকেই থাকে। আর যেটা সবচেয়ে বেশি আমরা দেখি যে ষষ্ঠপতি হয়ে দাঁড়াচ্ছে সূর্য, তাই সূর্যের অবস্থানের ওপর কিন্তু ডিপেন্ড করছে এদের কাজ কর্মের প্রকৃতি কেমন হবে, জীবন কেমন হবে। আর এদের দশমপতি নিজে বৃহস্পতি স্বয়ং, তাই বৃহস্পতির অবস্থান রাশিচক্রে ডিপেন্ড করে দেয় সব কিছু। যদি বৃহস্পতির অবস্থান ভালো হয়, তাহলে মীন রাশি বা লগ্নের সেই মানুষগুলো অত্যন্ত উন্নতি করতে পারে বৃহস্পতির অবস্থান ভালো হলে। কেন, দশমপতি বৃহস্পতি, লগ্নপতি বৃহস্পতি একটা কেন্দ্রস্থানের মিলন ঘটছে। তাহলে তার যদি দশাও পায়, তাহলে জীবনে অত্যাধিক উন্নতি হয়। আর যদি বৃহস্পতি অশুভ স্থানে থাকে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ স্থানে, তাহলে কিন্তু জীবনে অত্যাধিক প্রবলেম দেখা যায়। এইখানে মীন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে যেটা আমি সবচেয়ে বেশি দেখেছি, মঙ্গল, বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান স্থির করে দেয় এদের জীবনের গতিপথ। যদি এই কটা গ্রহ শুভ অবস্থানে থাকে, জীবন স্মুথ, জীবনে অত্যাধিক উন্নতি এবং সাকসেসফুল জীবন, অনেক দূর উঠতে পারে, কারণ এদের জ্ঞানের গভীরতা বেশি। জ্ঞানের গভীরতা বেশি হওয়ায় কি হচ্ছে, এরা খুব সহজে একটা বিষয়কে আয়ত্ত করে ফেলতে পারছে। আর বুধ যেহেতু সপ্তম স্থান, তাই ব্যবসা ক্ষেত্রে এবং বিবাহ ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দেয়, বাকি সব ক্ষেত্রে বিন্দাস। বুধের এই জায়গা দুটো বুধের অবস্থানের ওপর ডিপেন্ড করছে স্ত্রী বা স্বামী কেমন থাকবে। যদি বুধ ভালো জায়গায় থাকে, তাহলে স্ত্রী বা স্বামী ভালো হয়, আর যদি বুধের অবস্থান খারাপ হয়, স্ত্রী বা স্বামীর মানে জীবনে প্রবলেম এনে দেয়, বিবাহিত জীবনে প্রবলেম হয়। এমনিতেই বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক গ্রহ, ভোগ সুখ বেশি পছন্দ করে না, এদের মধ্যে নারী লিপ্সা কম, বা ফলত কি হয় যে এরা পছন্দ করে না যে জীবনে মানে প্রচুর ভোগ করব, আনন্দ করে বেড়াবো, এরকমটা এটা পছন্দ করে না। পড়াশোনা ভালো লাগে, কাজের মধ্যে থাকতে ভালো লাগে, কাজ করতে ভালোবাসে। যেহেতু আয়পতি হচ্ছে শনি এদেরকে প্রচণ্ড আয় করার জন্য সমানে কর্ম করতে উদ্বুদ্ধ করে, ফলত কি হয়, জীবনে কিন্তু এরা সহজে ভোগ সুখ পায় না। কিন্তু আবার এই বৃহস্পতিতেই শুক্র এসে উচ্চস্ত হয়, তাই শুক্র যদি নিজে এসে বৃহস্পতি মীন লগ্নে থাকে, তখন এরা কিন্তু ভোগ সুখে সুখী হয়ে ওঠে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন মীন লগ্নে সেই শুক্র উচ্চস্থ হয়, তাই শুক্রের অবস্থান অবশ্যই, কিন্তু শুক্র এখানে তৃতীয়পতি, অষ্টমপতি, তাই মীন লগ্নে যখন নিজে শুক্র এসে অবস্থান করেন, তখন কিন্তু এদের জীবনে অষ্টমপতি লগ্নে থাকায় জীবনে প্রচণ্ড পীড়া দুঃখও বাড়ে। হয়তো এরা একটু ভোগ সুখ করতে চায়, কিন্তু জীবনে ততটা ভোগ সুখও আসে না, জীবনে কিন্তু তত বেশি পাজেলনেস বেড়ে যায়, কারণ শুক্র অষ্টমপতি। এটাই সমস্যা। শুক্র এদের জীবনে যেহেতু অষ্টমপতি, তাই শুক্রের অবস্থানও মীন রাশি লগ্নের মানুষদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা যেটা দেখব যে ব্যক্তির নিজস্ব রাশির চার্টে বুধ, বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, এই চারটে প্রধান গ্রহ শুক্রের অবস্থান নির্ভর করছে আপনার জীবন কেমন হবে। যদি জানতে চান নিজের জীবন সম্পর্কে, তবে অবশ্যই উপরে যে নাম্বার যাচ্ছে
যোগাযোগ করবেন। হ্যাঁ, আমি আপনাদের জীবন পথ সম্বন্ধে জানতে সহায়তা করব। আর যদি আপনাদের আমার এই বক্তব্য ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভেচ্ছা, সকলকে শুভেচ্ছা জানাই জীবনের। ভালো হোক সবারই।